বুদ্ধিমতী টুনি। দূরের এক বনে মিনু তার মেয়ে টুনিকে নিয়ে বাস করত। টুনি ছিল খুবই চঞ্চল প্রকৃতির। একদিন সকালবেলা মিনু রান্নাঘর থেকে টুনিকে ডাকতে থাকে আর বলতে থাকে, টুনি, এই টুনি, কোথায় তুই? এদিকে রান্নাঘরে একটু আয় তো। কি রে, কই গেলি? এই দুষ্টু মেয়েকে নিয়ে আর পারছি না আমি। এই চঞ্চল মেয়েকে যে কি করে অন্যের হাতে তুলে দিব সেটা আমি ভেবেই পারি না। আমাকে ডেকেছো মা? বলো কি বলবে? আমার হাতে বেশি সময় নেই, আমাকে আবার বিউটির বাসায় যেতে হবে। সারাদিন এমন টোটো করে না ঘুরে আমার কাজে তো একটু সাহায্য করতে পারিস নাকি? শ্বশুর বাড়িতে গেলে তোকে গাছে উঠতে বলবে না, তোকে রান্না করতে বলবে, বুঝেছিস? তাই এখন আমাকে রান্নার কাজে সাহায্য কর। না, আমি কোনোদিন শ্বশুর বাড়িতে যাব না, আর না রান্না শিখবো, বুঝেছো? মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন আমার মতো ভাই বোন বাবা মা সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতেই হবে। তাই রান্না শেখ, রান্না শেখাটা খুব জরুরি, বুঝেছিস? আর তুই যা চঞ্চল না, না জানি শ্বশুর বাড়িতে উঠতে বসতে মার খাস। উফ মা, তোমাকে আর কত করে বললে তুমি বুঝবে বলো তো? তুমি থাকো তোমার শ্বশুর বাড়ি নিয়ে, আমি চললাম বিউটির বাসায়। কোথায় কাজ শেখাবে তা না, আজে বাজে কথা বলে। এরপর টুনি ওখান থেকে চলে যায়। মিনু টুনির চলে যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, হে ঈশ্বর, তুমি আমার মেয়েটাকে শান্তশিষ্ট করে দাও ঈশ্বর। আসলে টুনি আর বিউটি খুবই ভালো বন্ধু ছিল। টুনি বিউটির বাড়িতে গিয়ে বিউটিকে ডাকতে থাকে, বিউটি, বিউটি, আজ আমাদের কোথায় যাওয়ার কথা ছিল সেটা তোর মনে আছে? আরে আজ তো আমাদের রেনু মাসির পেয়ারা গাছের পেয়ারা চুরি করা যাওয়ার কথা ছিল। আমি তো ভেবেছি যে তোরই মনে নেই, তাই এত দেরি করে আসলি কেন? হ্যাঁ, এখন তো রেনু মাসি নদী থেকে এসেছে। আসেনি রে, আমি রেনু মাসিকে নদীতে জল নিতে দেখেছি। চল চল, দেরি করা যাবে না। এরপর ওরা দুই বান্ধবী রেনুর গাছের পেয়ারা চুরি করে। পরের দিন রেনু মিনুর বাড়িতে আসে আর মিনু রেনুকে দেখে বলতে থাকে, আরে রেনু দিদি যে, তা কি মনে করে আমার বাড়িতে আসলে? আর এসেছো যখন বসো, আমি তোমার জন্য চা রেঁধে নিয়ে আসছি। আমি এখানে চা খেতে আসিনি, জরিমানা নিতে এসেছি। জরিমানা মানে? কিসের জরিমানা? তোমার গুণধর মেয়ে আমার পেয়ারা গাছের পেয়ারা চুরি করে খেয়েছে জানো, সেগুলোরই জরিমানা চাইতে এসেছি। আমি কত শখ করে পেয়ারাগুলো গাছে রেখেছিলাম যে বড় হলে খাবো, কিন্তু তোমার গুণধর মেয়ে সেগুলো চুরি করে খেয়েছে। কেন খেয়েছে শুনি? এখন জরিমানা দাও। দিদি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে চঞ্চল ঠিকই, কিন্তু ও চুরি করতে পারে না। আমার কোথাও ভুল হচ্ছে না, শালিক নিজের চোখে দেখেছে। কথা না ঘুরিয়ে তাড়াতাড়ি আমাকে 200 টাকা দে। মিনু আর কোনো পথ না পেয়ে রেনুর কথা মতো টাকা দেয় আর রেনু ওখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি বাড়িতে আসলে মিনু অনেক রেগে যায় আর ওকে বলতে থাকে, আর কত জরিমানা দেওয়াবি আমাকে বলতো? কেন চুরি করেছিস? রেনুর পেয়ারা তুই কেন চুরি করেছিস বল আমাকে। মা, রাগ করো না তো, আমার কথা একবার শোনো। আমি পেয়ারা চুরি করিনি তো, পেয়ারাগুলোই আমার পেটে যেতে চেয়েছিল। আমাকে ডেকে বললো ওরা নাকি আর গাছে ঝুলে থাকতে চায় না, তাই জন্যই তো আমি খেয়েছি। এটা কি আমার দোষ? কবে ভালো হবি তুই বলতো? কবে বুঝবি আমার কথা? তোর এসব দুষ্টমি আমার আর সহ্য হচ্ছে না। তোর এসব দুষ্টমি আমি সহ্য করলেও তো আর অন্যরা করবে না, কেন বুঝিস না? এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন মিনু তার বাড়িতে মাংস রান্না করে। এরপর মিনু টুনিকে খেতে দেয়। টুনি মিনুর মন খারাপ দেখে বলতে থাকে, মা, কি হয়েছে তোমার? তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? তুমি খাবার খাওনি এখনো? আসো খাবার নাও, একসাথে খাই। না রে মা, আজকে এই মাংস ভাত আমার গলা দিয়ে নামবে না। কেন, কি হয়েছে? আজকে তো আমি কোনো দুষ্টুমি করিনি। তোর জন্য না রে মা, তোর মামা উল্লু বেচার জন্য। তোর মামার মাংস খুবই পছন্দ। যদি আজও আমাদের বাড়িতে থাকতো তাহলে এই মাংস খেতে পারতো। ও এই ব্যাপার? তা তুমি মামার জন্য মাংস নিয়ে যাও মামার বাড়িতে। ও তো দূর বন জঙ্গলের পথ, হেঁটে যাওয়া আমার পক্ষে অসম্ভব রে। কোথায় দূর মা? এই বনের পরের বনেই তো মামা থাকে। বেশ, তুমি যখন যেতে না চাইছো তখন আমিই ডেকে আনবো মামাকে। এই না না, তুই যেতে পারবি না। ওই বনে বাঘশিয়ালের বসবাস। তোকে একা ছেড়ে আমি আর চিন্তা করতে পারবো না। তার চেয়ে যাওয়ারই দরকার নেই।
উফ মা, তুমি বেকার বেকার চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। আর বিউটিকে আমার সাথে নিয়ে যাব। টুনি বিউটিকে সাথে নিয়ে উত্তরের বনে থাকা তার মামার বাড়ির দিকে রওনা দেয়। চলতে চলতে ওরা ঘন জঙ্গলে প্রবেশ করে। এমন ঘন জঙ্গল দেখে বিউটি টুনিকে বলতে থাকে, ওরে বাবা, এই টুনি, তুই আমাকে কোথায় নিয়ে আসলি রে? এখানে তো কোনো পাখির আনাগোনাই নেই দেখছি, শুধু জঙ্গল আর জঙ্গল। আমার মনে হয় টুনি, তুই ভুল রাস্তায় এসেছিস। চল চল আমরা বাড়ি ফিরে যাই। আরে না না, আমি ঠিক রাস্তায় এসেছি, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। পা চালা তাড়াতাড়ি। ওরা চলতেই থাকে। এমন সময় একটা শিয়াল ওদের সামনে আসে। শিয়ালকে দেখে বিউটি ভয়ে টুনিকে ফিসফিস করে বলতে থাকে, টুনি, শিয়ালের পেটে যাওয়ার আগে চল চল আমরা এখান থেকে পালাই রে টুনি। এই এই পাখিরা, এই ভর দুপুরে আমার জিভে জল বের করে চললি কোথায় শুনি? আমরা কোথায় যাচ্ছি তোমায় কেন বলবো শুনি? আমাদের এখন অনেক কাজ, রাস্তা ছাড়ো। বাবা, তোদের তো দেখি ভালোই তেজ, তা কিসের দ্বারা শুনি? আমরা এখন রাজা মশাইয়ের কাছে যাচ্ছি, সময় মতো পৌঁছাতে না পারলে রাজা আমাদের বকবে। রাজা মশাই? কে রাজা মশাই শুনি? হায় হায় আমার কপাল, আমি এ কোন বোকার পাল্লায় পড়লাম রে। আরে রাজা, রাজা মানে বাঘ। বাঘ? কিন্তু বাঘের সাথে তোমাদের কিসের সম্পর্ক? তুমি জানো না আমরা কত সৌভাগ্যবতী? আমরা রাজা মশাইয়ের পেটে খাবার হতে যাচ্ছি। এখন রাস্তা ছাড়ো তাড়াতাড়ি, নইলে আমরা বাঘ মামাকে সব বলে দিব। শিয়াল টুনির কথা শুনে ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। এরপর ওরা দুজন শিয়ালের হাত থেকে ছাড়া পেয়ে আবারও সামনের দিকে চলতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওদের সামনে একটা বাঘ আসে আর বাঘ বলতে থাকে, আরে আরে, এটা আমি কি দেখছি? দুটো শিকার, আজ আমি তোদের মজ্জা করে খাবো, আয় আয়। আমরা তোমার কাছেই আসছিলাম বাঘ মামা। আমার কাছে আসতেছিলি? কিন্তু কেন, কি দরকার? আসলে আমরা দুজন এত পাপ করেছি যে মরার পর ঈশ্বরের কাছে জবাব দিতে পারবো না, তাই তোমার খাবার হতেই আসলাম। তুমি আমাদের ক্ষমা করে দিও বাঘ মামা, তোমাকে এতক্ষণ দেরি করানোর জন্য। অবশ্যই এতে আমাদের কোনো দোষ নেই, সব দোষ এই দুষ্টু শিয়ালের। ও বলে কিনা তোমাকে রাজা মানে না, ও তো আমাদের খেতে চেয়েছিল। টুনির মুখে শিয়ালের এমন কথা শুনে বাঘ বলতে থাকে, কি? শিয়াল আমাকে রাজা মানে না? দাঁড়া শিয়াল, তোকে মজা দেখাচ্ছি। এই তোমরা এখানেই থাকো, আমি শিয়ালকে শাস্তি দিয়ে এসে তোমাদের খাবো। এরপর বাঘ ওখান থেকে চলে যায়। আর বিউটি বলতে থাকে, বাহ টুনি বাহ, তুই তো খুবই বুদ্ধিমতী রে। তোর বুদ্ধির প্রশংসা না করে আর থাকতেই পারছি না জানিস। সত্যি তুই এই জঙ্গলের জন্য গর্ব রে। হয়েছে, আমার বুদ্ধির প্রশংসা পরে করিস, আগে এখান থেকে পালা। টুনি এভাবেই বুদ্ধিতে জয়ী হয়ে ওর মামার বাড়িতে যায় আর ওর মামা উল্লু প্যাঁচাকে সাথে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।